এবার আমি জানতে চাই মানে আমাদের দর্শকদের জন্য, আমরা সবসময় সাকসেসটাকে সবসময় দেখি যে একটা মানুষ কতটা সাকসেস হয়ে গেছে। আমার মনে হয় যে ওর কাছে এটা আছে, আমার কাছে কেন এটা নেই, ভাবি তো আমরা 100 বার। যে ওর কাছে একটা গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, কেন আমার কাছে নেই, আমার কাছে কেন হচ্ছে না। তো এরকম কিছু ঘটনা তোমাদের সাথে হয়েছে যেটা অনুষ্ঠান করতে গিয়ে বা এখনো হয়, এরকম কিছু ঘটনা শেয়ার করতে চাও যেটা লাইভ স্টেজ করতে গিয়ে রেগুলার তোমাদের ফেস করতে হয়, যে যেটা হয়তো না হলে ভালো হতো, আর একটু স্মুথ হলে ভালো হতো, এরকম মনে হয় যেটা তোমার? লাইভ স্টেজে প্রত্যেক দিন এটা হয়, এটা তো নতুন না, এটা বলতে পারো কোনো অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, যে আমি গিয়ে জানি আমি গরমকালে ফ্যান পাবো না, হ্যাঁ চেয়ার পাবো, আমি জানি ডান্স ট্রুপের গাড়িতে অর্গানাইজার এসির পয়সা দেবেন, এসির পয়সা দেবেন, আচ্ছা, যে সবার গাড়ি কিলোমিটার 19 টাকা হলে ডান্সের দর গাড়ি কেন 17 টাকার বেশি হয়। এটা প্রত্যেকটা অর্গানাইজারের প্রশ্ন। আমরা 17 টাকা করে কেন হয় গাড়ির ভাড়া কম মানে কিলোমিটারে? আমরা বেশি নিতে পারবো না। আচ্ছা, আমার গাড়িটা এসির পয়সা অর্গানাইজার কেন দেবে? মানে গরমকালেও এসি হ্যাঁ, চলবে না? আমাদের খাবারের বিলটা কেন 6 জনের 100 টাকা মাথা পিছু করে হবে? এটা ডান্সারদের জন্য সব সময় হয়। এটা আচ্ছা, হয়। এটা অন্যদের জন্য এটাই হয়। জানতে চাইছি, মানে এটা দেখো একটা তুমি আমরা সবসময় যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা একটা যখন অনুষ্ঠান দেখি তখন আমরা দেখি যে একজন শিল্পী আসছেন, গান গাইছেন, পেছনে খুব গর্জিয়াস ড্রেস পরে ডান্সাররা ডান্স করছে, তারপরে দেখছি আমরা আরেকজন শিল্পী উঠছেন, সেলিব্রিটি আর্টিস্ট উঠছেন, কিন্তু তার ব্যাক স্টেজে কি কি ঘটনা হচ্ছে মানে সেটা মানে এমন এরকম এই যে এরকম আমি এটাই তোমার কাছে শুনতে চাইছিলাম যে এই যে তুমি বললে 17 টাকা কিলোমিটার আমাকে 19 টাকা দিচ্ছে না, গরমকালে এসিটা টুকু প্রোভাইড করছে করছে না। এবার একটা গাড়িতে আমি যতটা মিউজিক সম্পর্কে জানি বা বুঝি সে দেখেছি যে একটা গাড়িতে 6টা ছেলে মেয়ে যাচ্ছে, তাদের সাথে তাদের ডান্সিং প্রপস প্রচুর রয়েছে, luggage মেকআপ যায়। রয়েছে, প্রচুর এবং পুরো পুরো পেছনটা ভরাই পুরো থাকে, ভরা বা থাকে। ওপরটাও পুরোটাই ভরা ভরা থাকে। থাকে। হ্যাঁ, তার অবস্থাতেই তাদেরকে রেগুলার অনুষ্ঠান করতে হচ্ছে এবং হচ্ছে। তো সেইখানে তোমার মনে হয় যে কি কি পরিবর্তনগুলো একটু ছোট ছোট ভাবে করলে এটা স্মুথ হয়ে যায়? আমি ওই প্রশ্নটাই করতে চাই। পরিবর্তন তো করা উচিত, কিন্তু পরিবর্তনের আগে আমি দুটো জিনিসকে খুব দোষ দেবো। আমি নিজেই বলি এটা দুটো দোষ। একটা হচ্ছে আমি যে পরিবর্তনগুলো চাইছি অন্য কোনো গ্রুপ চাইছে না, তার জন্য কি অর্গানাইজার আমাকে নিয়ে কমফোর্ট হবে না, তাকে নিয়ে কমফোর্ট হবে। আর একটা হচ্ছে আমি নিজেকে খুব জোর দিই যে এই যে আমি পাচ্ছি না, কোনোভাবে আমার দোষটা বেশি। আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, এর জন্য আমি এটা পাচ্ছি না। আমার হয়তো গোলটা আরো বেশি করতে হবে, তাহলে আমি এটা পাবো। এই জন্য আমি এটা নিয়ে এখন পরিবর্তন বলবো না। আমি কাউকে অর্গানাইজারকে বলি আমি কেন পাচ্ছি, চিৎকার চেঁচামেচি করি না। আমি সবসময় আমার দোষটা, আমি হয়তো আমার মানে প্রেজেন্টেশনে কোনো খামতি আছে আমি নিজে মনে করি, যার জন্য আমি হয়তো পাচ্ছি না। কিন্তু তোমার তুমি একটা কথা এইমাত্র বললে যে অন্য এটা তো স্যাচুরেটেড হয়ে রয়েছে বলে মার্কেটটা, তোমার মনে হচ্ছে যে একজন তুমি যদি বলো যে আমি 5 টাকায় কাজ, তুমি যেটা বলতে চাইলে আমি সেটাই বলছি যে তুমি 5 টাকায় কাজটা করতে চাইছো, কেউ একজন বলছে না এই কাজটা আমি 3 টাকায় করব, তাই হয় 3 টাকা করে দেবো। এটা সব প্রফেশনেই হচ্ছে এখন বর্তমানে, যেহেতু আমাদের চাকরি বাকরির অবস্থা খারাপ এবং তার পাশাপাশি এন্টারটেনমেন্ট এবং সেলফ ইন্ডাস্ট্রিটা অনেক বেশি গ্রো করছে, মানুষ নিজের বস হতে চায়, সেই কারণে যে কোনো প্রফেশন থেকেই উঠে আসছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে আমি 5 টাকায় কাজটা করে দিতে পারি, আর আরেকজন বলছে যে না আমি 2 টাকায় কাজটা করে দিতে পারি, সেখানে তোমার কি মনে হয় না যে না আমার অনড় থাকা দরকার, যে না আমি 5 টাকাতেই কাজটা করবো, আমি ও 2 টাকাতে করছে করুক? না, এটা অনর্থ থাকা উচিত, কিন্তু এই অনর্থ থেকে মাঝে মাঝে সরে যেতে হয়। মানে 5 টাকার মধ্যে আমি নেই শুধু, আমার গ্রুপে 6-7 জন আছে। তোমার উপর ডিপেন্ড করে 24 জন হয়েছে, আমার তোমার তাদের কথা ভাবতে হবে। হ্যাঁ, যে ঠিক আছে চলো, আমার আজকে দরকার নেই এখান থেকে ইনকাম, আমার ছেলে মেয়েগুলো তো পয়সা পাচ্ছে, মাঝে মাঝে তাই করছি, অপশন নেই। এবং আমি দেখেছি যে গ্রিন রুমে ড্রেসিং চেঞ্জের রুমও থাকে না। এই যে তুমি একটু আগে বলে যে গর্জিয়াস ড্রেস পরে ওরা উঠছে, যেটা সেটার জন্য রুমটা অবধি আমাদের দেয়া হয় না, মানে আমাদের একটা চাদর টানিয়ে দেওয়া হয়, মানে গ্রিন রুমের মধ্যে একটা আমরা চাদর। একটা গ্রিন রুম যেগুলো টেন্ট হাউস হয় ওগুলো এখন বেরিয়েছে করেছি, কিন্তু এটা তো প্রথম থেকে ওরা দিয়ে দেওয়া হতো। চাদর টেনে একটা মেয়ে ওরকম পুরো চেঞ্জ করছে, এটাই হয়। একটা জল কেউ দেওয়া মোবাইল হয় নিয়ে না, একটা ভিডিও করে দিতে পারে, করতেই পারে, একটা জল দেওয়া হয় না। এরকম হয়েছে অনেক স্পটে আমরা এই যে টানিয়েছে তো বাইরে গিয়ে দাঁড়াতে হয়েছে, তাহলে গিয়ে তাবু হয়তো ফুটো করে দিল, এরকম হয়েছে। আর একটা মানে ডান্সাররা তো স্টেজে উঠে তো এক জায়গায় দাঁড়ানো, ওদের পারফর্ম করতে হয়, সুতরাং নিচে নেমে এসে ওরা হাঁপায় যথেষ্ট, 2-3 মিনিট পরে তার জল তৃষ্ণা পেতে পারে, জলটা অবধি ডান্সারদের দেওয়া হয় না, কমিটি থেকে দেয় না বা অর্গানাইজার দেয় না, সব কমিটি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই পাই আমি, মানে কিছু ভালো কমিটি হয়তো পাই। খুব
জলটা হয়তো দিলেও সেটা হিসাব করে তোমার একটা বোতল বা দুটো বোতল, কেউ কেউ এরকম আছে মানে অনেকে 1 লাখ সেটা টাকার দুটো বোতল অনুষ্ঠান দিচ্ছে, হচ্ছে হ্যাঁ। অথচ 2 পেটি জল দিতে টিফিন আসে না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ টিফিন আসে না, দুটো বোতল জল দিয়ে তোমরা খেয়ে নাও, এরকম একটা ব্যাপার। মানে তার মানুষ বলে ট্রিটই না করা হয় মানুষ বলে treat-ই হয়। treat-টা হয় ট্রিট করে না। না। ম্যাক্সিমাম জায়গায় তাই হচ্ছে এখন। এবার এই দোষটা আমি বলবো কমিটির না, যে শোটা ধরছে সে বলতে বা বোঝাতে পারছে না কমিটিকে, যিনি এইটা একটা অর্গানাইজ বিরাট কোশ্চেন পেপার। যিনি কমিউনিকেট করছেন করছে আমাদের, হ্যাঁ। অনুষ্ঠানটা, আর সে তো কি বোঝাবে যে আমার এত রেসপন্সিবিলিটিটা লাগবে। প্রথমেই থাকে যে আমাকে এইটা 100 দিতে হবে, এই এইটাগুলো লাগবে ফ্যাসিলিটিস আমার। গুলো আমাকে মিনিমাম ফ্যাসিলিটি, এটাকে ফ্যাসিলিটিস না, এটাকে রিকোয়ারমেন্ট Requirement বলে। মিনিমাম রিকোয়ারমেন্টটুকু দিতে হবে, জলের বোতল, একটা প্রপার একদম একদম গ্রিন এটা রুম। কিছু মানে গুটি কয়েক অর্গানাইজার এগুলো করতে পারে, আর ম্যাক্সিমামটাই চলো কাজটা ধরে নিলাম তারপরে দেখা যাবে কি হবে, এরকম তারপর ব্যাপার দেখা যাবে এই মেন্টালিটিটা চলে তো এসেছে। চলে তো এসছে। এখান থেকে আমার মনে হয় তুমি একটা সেফ সাইড বেছে নিয়েছো, যে মিউজিক ভিডিও বা এটা তোমার কাছে অপশনটা চলে এসেছিল যে আমি শোজ করছি, শোজটা থাক, কিন্তু মিউজিক ভিডিওতে আমার মনে হয় ওই ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায়। এবং পাওয়া যায় থেকে আমি আরো কি ভেবেছি বলতো, ওটাই আমি আছি, আচ্ছা মানে তুমি নিজে ম্যানেজ করছো। আমি নিজে করতে পারছি, মানে ওটাকে আমাকেই দরকার, সোজে আমাকে দরকার নেই, কিন্তু সোজে গ্রুপ দরকার। আমি নিজে কি করব, আমার কাছে আজকে 24-25 জন আমার ভরসায় রয়েছে, আমি এদের কোন ভরসাতে বলবো ভাই আমি আছি তোদের পিছনে, চল তোরা নাচ কর সারা জীবন। এবার তার জন্য আমাকে আগে আমার ব্যাকবোন সলিড করতে হবে, এবং ব্যাকবোন সলিড করার জায়গা এটাই মিউজিক ভিডিও, মুভি। আর এখন 2025-এ দাঁড়িয়ে মিউজিক ভিডিওর মানে কাজ কিরকম? নেই, শেষ মিউজিক ভিডিওর মাখন টাইম শেষ, শেষ ধ্বংস হয়ে গেছে। কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা তো বন্ধই করে দিয়েছে সবাই, কিছু চ্যানেল বেঁচে রয়েছে, যেমন টাইমস, টাইমস, সারেগামা, টি সিরিজ, সিরিজ, সারেগামা, এরা কাজ করছে। এরা কয়েকটা হ্যাঁ, এদের কাজগুলো আমি ওই প্রসঙ্গে আসতাম যে মানে চ্যানেলের কাজ করা আর নিজেদের মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও কাজ করা, দুটোর মধ্যে কি ডিফারেন্স মনে হচ্ছে, মানে কি ফিল করছো এখন? দুটোর মধ্যে চ্যানেলের কাজ করে মজাটা হচ্ছে বাজেটটা একটু ভালো থাকে, ঠিক আছে, পকেটে ঢুকছে বেশি, ঢুকছে এটা, আর রিকোয়ারমেন্ট গুলো পাই ঠিকঠাক, যে যা এই requirement- প্রপস লাগছে, এই লাইট লাগবে, এইগুলো পাওয়া যায়। মিউজিক ভিডিও বাউন্ডিং থাকে একটা, তার মধ্যে আমাকে বেস্টটা দেখাতে হবে, বেস্টটা দেখাতে হবে। কিন্তু মিউজিক ভিডিও মজা আলাদা। মিউজিক মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, ওখানে তোমাকে মাল পাবে, সবকিছু পাবে, কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো কোনো একটা বাউন্ডিং করে দেয়। মানে